জীবন জীবিকা নির্বাহ করতে বহিরাজ্যে গিয়ে নির্দেশ রাজ্যের এক যুবক। ঘটনাটি ঘটে বিগত 15 জানুয়ারি মহারাষ্ট্রের নরপরি থানাধীন বাহান্ডি খামতগড় এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে উত্তর জেলার পানিসাগর থানাধীন জলাবাসাস্থিত মাধবপুর 1 নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় দিনমজুর নির্মল মালাকার, বয়স 39, পিতা দুর্য মালাকার জীবন জীবিকা নির্বাহ করতে কর্মসংস্থানের জন্য মহারাষ্ট্রে পাড়ি দেয় বিগত 5-6 বছর পূর্বে। ওর স্ত্রী ভিভা মালাকার জানায়, বিগত 1 বছর পূর্বে ওর স্বামী বাড়িতে কিছুদিন থেকে পুনরায় সেই স্থানে ফিরে যায়। এমত অবস্থায় বিগত 15 জানুয়ারি রাত্রিতে রিপন নামের এক যুবক স্ত্রী বিভাকে ফোন মারফত জানায় ওর স্বামী নাকি রুমমেটদের সাথে ঝগড়া করে দুপুরে রুম থেকে বেরিয়ে যায় এবং আর ফিরে আসেনি। জানা গেছে ওই এলাকার একই রুমে একত্রিত থাকতো রিপন, সুরজিৎ, বাপ্পা, পিন্টু এবং নির্মল। এরপর থেকে নির্মলের সাথে আর কোনো ধরনের যোগাযোগ হয়নি রুমমেট সহ ওর পরিবারের সাথে। পরবর্তীতে এদিক ওদিক খোঁজাখুঁজি করে স্বামীর কোনো হদিশ না পেয়ে 22 জানুয়ারি পানিসাগর থানায় স্বামীর নির্দেশের বিষয়ে মিসিং এন্ট্রি করতে গেলে পানিসাগর থানার পুলিশ নাকি মিসিং এন্ট্রি জমা রাখেনি, বরং পুলিশ নাকি মহারাষ্ট্রে গিয়ে মিসিং এন্ট্রি দায়ের করতে বলে। এমত অবস্থায় এক প্রকারে নিরুপায় হয়ে স্ত্রী বিভা স্থানীয় সংবাদ মাধ্যমের শরণাপন্ন হয়ে নির্দেশ স্বামীকে ফিরে পেতে আর্জি জানায়। নির্দেশ নির্মলের পরিবারটি আর্থিক অসচ্ছল হওয়াতে স্বামীকে খুঁজতে মহারাষ্ট্রে যাওয়ার টাকা পয়সা না থাকাতে অন্যায় হয়ে ঘুরছে। নির্দেশ স্বামীকে ফিরে পেতে এখন কি করবে ভেবে উঠতে পারছেন না। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনার? ভিভা মালাকার, বাড়ি কোন জায়গাতে? জলেবাসা, মাধবপুর, কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। তোমরা জানতে পারলাম আপনার স্বামী নাকি বহিরাজ্যে গিয়ে এখান থেকে নিখোঁজ হয়। কিভাবে ঘটনাটা কিভাবে হয়েছে? আগে খবর তো জানি না, 15 তারিখ তারা জানাইছে যে তাই না এখান থেকে বাড়িতে আর কথা হয়ে বাইরে হয়েছে। 15 তারিখ বলতে এই মাসের? জানুয়ারি 15 তারিখ। কি কইছে? কইছে যে তাই তো গাউজার হইয়া বাইরে গেছে গিয়া আইসা। খবরটা কে জানাইছে আপনারে? তারা রুমের একজন রিপন দাস। কি কইছে? আপনি কোন ঝগড়াঝাটি করে বেরিয়ে গেছেন না এমনিতে বেরিয়ে গেছে? তারা তো ঝগড়াঝাটি কিছু কইছে না, শুধু কইছে যে বাইরে গেছে। মানে বাড়িতে আবার কথা হয়ে বেরিয়েছে। মানে কিভাবে আইব, ট্রেনে আইব বা এটা কিছু কইছে না। কোনো কিছু কইছে না। এখানে কত বছর যাবত থাকতো? 6-7 বছর থেকে আছে। তারপরে কি ওই 6-7 বছরের মধ্যে বাড়ি করে আসলো? বাড়ির গত বছর আইয়া গেছে জানুয়ারি। এমনি নিয়মিত টাকা পয়সা পাঠাইতো? হ্যাঁ, তারা রুমে কয়জন থাকতো? 5 জন। কারা কারা থাকতো? পিন্টু দাস, সুরজিৎ চন্দ্র, বাপ্পা আর তাইনটা। সুরজিৎ চন্দ্র কোন জায়গার? সুরজিৎ চন্দ্র বাড়ি এটা একদম খালাসরা হলুয়া। তারা এই জায়গা সবাই এখানে ত্রিপুরার বাসিন্দাই? হ্যাঁ। এমনি কোনো ঝগড়াঝাটি হয়ে যা বা কোনো কিছু এমন কোনো কিছু তারা কইছে না? না, আমি কিছু কইছে না। আপনার স্বামী কি মোবাইল টোবাইল আসতো? মোবাইল আসলো 1.5-2 মাস থেকে এখনো ফোন দিকে না, রিচার্জ নাই হয়েছে। তারাই খবরটা জানাইছে? আপনাকে 15 তারিখ জানাইছে না 16 তারিখ জানাইছে? 15 তারিখ রাত্রে জানাইছে। মানে গুইজা যখন আইছে না তখন? মানে কি কোম্পানিতে কাজ করতো? এটা প্লাস্টিক বস্তা বানানোর কোম্পানি। এরপরে আপনি কি করছেন? এরপরে তারা কইছে যে 2-3 দিন অপেক্ষা করে হয়তো বাড়ি যেতে পারে। আমি তো 5-6 দিন অপেক্ষা করার পরে থানাত গেছি। মিসিং ডায়েরি করছে। তারা কইছে কোন থানাতে? পানিসাগর থানা। কি কইছে থানা থেকে? তারা কইছে এখানে হইতো না, তোমরা মুম্বাই গিয়ে মিসিং ডায়েরি করতে হবে। এখানে করার কোন ব্যবস্থা করছেন নিয়ম পর্যন্ত? এখানে করার ব্যবস্থা তো কিছু করছি না, খালি যাওয়ার মতো তো ক্ষমতা নাই আমার। এখন কি চাইতেছেন আপনি? আমি চাই যে নিউজের মাধ্যমে যে কেউ আমার যে খুঁজে দিতে পারে বা কেউ যে আমার ঠিকানাটা হইতে পারে, তাহলে আমরা কষ্ট করি। এমনি এই ধরনের যে 5-7 বছর যাবত এখানে আছে, আর কোনোদিন এরকম গেছেনি কোন জায়গা মিসিং হয়েছিল এরকম? না, এই প্রথম? এই প্রথম। এই কয়েকদিনের মধ্যে কোনো ফোনে যোগাযোগ করছেন আপনার বাড়ি ঘরের লোকে? না।